তো এই যে জাকাতের বিষয়, জাকাতের উপকারিতা এখানে অনেক রয়েছে। জাকাতের উপকারিতার মাঝে আত্মাকে পবিত্র পরিশুদ্ধ করে, কৃপণতা অভ্যাসকে তার থেকে দূরীকরণ করে প্রথম। দ্বিতীয় হইল যেটা দানশীলতা অভ্যাসে মুসলিমদের অভ্যস্ত করে, মুসলিমদের দানশীল বানায়। তৃতীয়, ধনী ও গরিবের মধ্যে ভালোবাসার সম্পর্ক স্থাপিতকরণ, কারণ মানুষ তার অনুগ্রহকারীদের প্রতি ভালোবাসা পোষণ করে। চতুর্থ, অভাবী মুসলিমদের দেখাশোনা করার এবং তাদের প্রয়োজন পূরণ। পঞ্চম, মানুষকে পাপ থেকে পবিত্র করণেও জাকাতের উপকারিতার অন্তর্ভুক্ত, কেননা জাকাত প্রদানে পাপ মোচন হয় এবং মর্যাদা সমৃদ্ধি বৃদ্ধি পায়। তো জাকাত কিন্তু অর্থের জাকাত বছরে একবার। এছাড়া ফসলাদির জাকাত, কিন্তু ফসল হলে জাকাত দিতে হবে, ফসল না হলে জাকাত দিতে হবে না। মানুষের ক্ষেত খামারের জমি আছে, ক্ষেত খামারে যদি চাষ হয়, চাষাবাদ হয়, তখন জাকাত, চাষাবাদ না হলে জাকাত নেই। তো জাকাত যে আমাদের কি কি জিনিসের জাকাত দিতে হবে? জাকাত দিতে হবে ওই সমস্ত সম্পদের যেটা সঞ্চয় করে রাখা যায়, গুদামজাত করে রাখা যায়, যেমন ধান, যব, গম, খেজুর, এগুলি। এখন যদি বলে যে এই আঙ্গুরের জাকাত, তা আঙ্গুর তো আপনি কয়দিন রাখতে পারবেন? তো এই সমস্ত জাকাত আমরা কিভাবে দেব? এখানে ফকির মিসকিন অভাবে এলে কিছু খাবার দিয়ে দিলাম, কিছু দিয়ে দিলাম, হাদিয়া দিয়ে দিলাম, তো এই সম্পদের থেকে আমাদের যেটা সেটা পূর্ণ হয়ে গেল। তো এখন প্রথমত এখানে যেটা উল্লেখ রয়েছে, জাকাত সোনা রূপা ব্যবসা সামগ্রী চতুষ্পদ জানোয়ারের সম্পদের মাঝে স্বর্ণরূপ্য এবং ব্যবসা সামগ্রী আর চতুষ্পদ জানোয়ার, এগুলির জাকাত। আর ফসলাদির মাঝে খনিজ পদার্থ সহ এবং জমিতে যেটা উৎপাদন হয় এটার জাকাত দিতে হবে। ভুট্টার জাকাত দিতে হবে, যেহেতু ভুট্টা এটা গুদামজাত করা যায়। তো স্বর্ণ রূপার জাকাত আমরা কিভাবে দেব? স্বর্ণ এবং রূপার জাকাত, স্বর্ণের জাকাত সেটা হলো 85 গ্রাম। 85 গ্রাম 7.5 তোলা, 7.5 ভরি স্বর্ণ বা এর পরিমাণ অর্থ যদি কারোর 1 বছর অতিবাহিত হইল, তার উপর জাকাত ফরজ। 1 বছর অতিবাহিত হলো মানে কি? জাকাতের মাঝে অনেকে ভুল করেন, অনেকে মনে করেন যে প্রত্যেকটি অর্থ 1 বছর পূর্ণ হতে হবে। আসি না আমরা? প্রত্যেকটি অর্থ 1 বছর পূর্ণ হতে হবে। তো এমন যদি কেউ হিসাব করে দৈনিক অর্থ আসতেছে, খরচ হচ্ছে, তাহলে তো 1 লোক লাগবে শুধু কেরানি লেখতেই যে কোনটা 1 বছর পূর্ণ হয়েছে, কোনটা 1 বছর পূর্ণ হইতেছে না। লাগবে না এটা? ইসলামিক বিধান অনুযায়ী কেউ যদি নির্দিষ্ট পরিমাণের সম্পদের মালিক হলো, ওই সম্পদ 1 বছর অতিবাহিত হলো। আজকে কয় তারিখ? 28শে মে। আজকে দেখলো 28শে মে, তার 85 গ্রাম স্বর্ণ, এর পরিমাণ সম্পদ, এর পরিমাণ অর্থ মুদ্রা, স্বর্ণ বা এর পরিমাণ অর্থ মুদ্রা বা উভয়টা মিলে তার কাছে আছে, তখন তার উপর জাকাত কি ফরজ হয়েছে। 1 বছর যখন পূর্তি হবে তখন সে জাকাত দিবে। প্রথম যে জাকাত দিল প্রথম বছরে, দ্বিতীয় বছর দেখবে যখন জাকাত দিবে, জাকাত দেওয়ার সময় তার এই সম্পদ আছে কিনা, 7.5 তোলা স্বর্ণ, 85 গ্রাম স্বর্ণে এর পরিমাণ অর্থ আছে কিনা। তো অর্থের মাঝে কিন্তু এখানে তার যত অর্থ রয়েছে সেটা এবং এই ব্যবসায় পণ্য যেটা, ব্যবসায়ী সম্পদ যেটা, এটা কিন্তু অ্যাড হবে। আবার যেটা আপনি ঋণ করেছেন মানুষ থেকে, এটা অ্যাড হবে না, কিন্তু মানুষ থেকে আপনি ঋণ পান, এটা অ্যাড হবে এখানে। এইগুলি যোগ করার পরে আপনি দেখবেন যে আপনার 85 গ্রাম স্বর্ণ বা এর পরিমাণ অর্থের মালিক আপনি আছেন, তখন কিন্তু আপনার জাকাত দিতে হবে। আর যদি এই পরিমাণ না হয়, জাকাত দিবেন না। পরের বছর একই আবার 28শে মে আবার দেখবেন যে আমার এই সম্পদ না, আমার সম্পদ কিছু এখন দেখা যাচ্ছে 8 লক্ষ টাকা হলে জাকাত, স্বর্ণের দাম বেশি, 8 লক্ষ টাকা আবার কম আছে, আপনার উপর জাকাত ফরজ না। তবে রূপর জাকাত হিসাবে, স্বর্ণের উপর জাকাত হিসাবে কিভাবে আপনি এটা নির্ধারণ করবেন? মৌলিকভাবে রাষ্ট্রীয় সম্পদ কিসের উপর নির্ভর করে? আমাদের রাষ্ট্রীয় সম্পদ কিসের নির্ভর করে বলেন তো? রাষ্ট্রীয় সম্পদ যদি স্বর্ণের উপর নির্ভর করে, তাহলে স্বর্ণের হিসাব করে জাকাত।
রূপার উপর নির্ভর করে রূপার হিসাব করে জাকাত। আমরা যেটা পেপার টাকা যেটা সৌদি আরবের রিয়াল যেটা ব্যয় করতেছি, এটা ডকুমেন্টস যে রাষ্ট্রীয় সম্পদ মজুদ আছে, এর উপর ডকুমেন্টের উপর ছাপিয়ে তারা অর্থ এগুলি খরচ করার জন্য দিচ্ছে। তো এখন এটা যে সরকার আজ বলে যে এত না এই টাকাটা ব্যান করে দিলাম, ব্যান হয়ে গেল, মূল্য আছে নাকি আপনার? তবে এই টাকা না থাকে যদি সামান্য একটু স্বর্ণ থাকতো, রূপো থাকতো আপনার কাছে, সরকার ব্যান করতে পারতো? এটা ব্যান করার সুযোগ নেই। রাষ্ট্রীয় সম্পদ কিসের উপর বেসেস করে? রাষ্ট্রীয় সম্পদ যদি স্বর্ণের উপর বেসেস করে হয়, তাহলে স্বর্ণের হিসাব করে জাকাত, আর রূপার উপর বেসেস করে রূপার হিসাব করে জাকাত। তো এখন যেটা ফতোয়া মাসালা আসছে যে রূপার যদি সবাই যে স্বর্ণের জাকাত দেয়, তাহলে দেখা যাবে স্বর্ণের যে দাম, অধিকাংশ মাসে জাকাত ওয়াজিব না। এই হিসাবে অধিকাংশ ফকির মিসকিন জাকাত পাবে না। সেই ভিত্তিতে এখন ফতোয়া যেটা হলো, রূপার উপর বেসেস করে জাকাত দিতে। রূপার উপর জাকাত 52.5 তোলা, যেটা 595 গ্রাম সমপরিমাণ। তো 595 গ্রাম সমপরিমাণ রূপা 595 52.5 তোলা যদি কারোর কাছে রূপা ব্যয়ের পরিমাণ অর্থ থাকলো, তার উপর জাকাত ওয়াজিব, ফরজ। জাকাত কতটুকু দিবেন, কি পরিমাণ দিবেন? জাকাত আপনার পরিমাণ দিতে হবে, সেটা হলো 2.5%। হিসাব কেমনে করবেন? আপনি এখন জাকাত দিবেন, আপনি নগদ পকেটে আজকে জাকাত দিবেন 28 মে, পকেটে কয় টাকা আছে, ব্যাংকে কয় টাকা আছে, কতটুক স্বর্ণ আছে আপনার, বন্ড কতটুক কিনা আছে, কয় টাকার আছে, প্রাইস বন্ড কিনাই থাকে, এর কত টাকার আছে, মানুষের কাছে কত টাকা পান, টোটাল করবেন, যোগ করবেন। যোগ করার পরে যেটা হবে সেটাকে আবার আপনি 40 দিয়ে ভাগ দিবেন। 40 দিয়ে ভাগ দিলে আপনার যেটা বের হবে 40 ভাগের 1 ভাগ তথা 2.5% এটা জাকাত। সহজ হিসাব না? আপনি এখানে টোটাল বের হবে, 40 দিয়ে ভাগ দিলে বের হয়ে যাবে।